কোটা সংস্কার ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আহ্বান জানান সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। এদিকে কোটা আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে আটক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান জানতে চান সাংবাদিকরা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে জামায়াতে ইসলামী বাংলাদেশ স্যাবোটাজে জড়িয়েছে এমন বক্তব্য জাতিসংঘ কিভাবে নিচ্ছে জানতে চাওয়া হয় ডুজারিকের কাছে। এর উত্তরে তিনি বলেন, বাংলাদেশে কি ঘটছে সেই সম্পর্কে জানে জাতিসংঘ। We have been extremely clear in expressing our concern about what is happening in Bangladesh. জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানান, জনগণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করবে, সেই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করবে সরকার। এটি আন্তর্জাতিক মানবাধিকারের অংশ। That is enshrined in international human rights incidents. এই প্রসঙ্গ ধরে ডুজারিক বলেন, বাংলাদেশে সমস্ত সহিংস কর্মকাণ্ডের তদন্ত হওয়া উচিত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে। এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী। There needs to be the creation of a dialogue, of an environment that is conducive to dialogue. এ সময় আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলির অভিযোগ সহ বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগ পুনর্ব্যক্ত করেন ডুজারিক। We're very concerned about the recent incidents in Bangladesh. এদিকে কোটা আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন। এর আগে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন আমেরিকার সেনেট মেজরিটি লিডার চ্যাক শুমার। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন বলে জানান তিনি। এদিকে একই দিনে এক্সে দেয়া পোস্টে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগ জানান ম্যারিল্যান্ডের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রস্কেন। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আমেরিকার সেনেট মেজরিটি লিডার চ্যাক শুমার। নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে তিনি বলেন, যে কোনো গণতান্ত্রিক দেশে সবার শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার রয়েছে। এক্সে ওই পোস্টে শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা জানান শুমার। এই ধরনের দমন পীড়নের পথ সঠিক নয় বলে উল্লেখ করেন তিনি। এদিকে ম্যারিল্যান্ডের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বুধবার তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, বাংলাদেশের চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন তিনি। সহিংসতা এড়াতে সব পক্ষকে সহনশীল আচরণের আহ্বান জানান রাস্কিন। রাস্কিন বলেন, সরকারের উচিত বিক্ষোভকারীদের মর্যাদা ও বাক স্বাধীনতা নিশ্চিত করা। অন্যদিকে বিক্ষোভকারীদেরও শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানান তিনি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওভাল অফিসের বৈঠকে তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি। নেতানিয়াহুর সাথে বৈঠকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, গত 9 মাস ধরে গাজায় যে ভয়াবহতা চলছে তা উপেক্ষা করা যায় না। সেখানকার নারী শিশুসহ সাধারণ মানুষের দুর্ভোগ দেখে চুপ থাকা যায় না। তেল আভিভের আত্মরক্ষায় পাশে থাকার অঙ্গীকারও করেন কামালা। নেতানিয়াহুর সফর ঘিরে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন প্যালেস্টাইনপন্থীরা। ওদিকে ইউনিয়ন স্টেশনে বিক্ষোভকারীদের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন কংগ্রেসের নেতারা। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন, যারা হামাসের হয়ে বিক্ষোভ করেছে, পতাকা পুড়িয়েছে, তারা আমেরিকার মূল্যবোধ ধারণ করে না। বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন জ্বালাময়ী ভাষণ দিচ্ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তখন বাইরে শত শত প্যালেস্টাইনপন্থী তাকে রক্ত পিপাসু হায়নার সাথে তুলনা করে যুদ্ধাপরাধী হিসেবে তার বিচারের দাবি তুলছিল। কেউ কেউ ওয়াশিংটন ডিসির ইউনিয়ন স্টেশনে হামাসের পক্ষে গ্রাফিটি আঁকে, এমনকি আমেরিকার জাতীয় পতাকা পোড়াতেও দেখা গেছে। Painted pro-Hamas and anti-Semitic graffiti.
burned an American flag and raised Palestinian flags. Are praising, promoting, and funding you. You have officially become Iran's. কিন্তু নেতানিয়াহু বিক্ষোভকারীদের ইরানের অর্থায়ন ও নির্দেশে চলা মূর্খের দল হিসাবে উল্লেখ করায় বৃহস্পতিবার বেঞ্জামিন যখন হোয়াইট হাউসের পথে পা বাড়ান তখন আন্দোলনকারীদের রোষানলে পড়েন। তার গাড়ি ঘিরে স্লোগান দিতে গেলে নিরাপত্তা বাহিনী বাধা দেয়। ওভাল অফিসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নেতানিয়াহুর বৈঠকে দুজনের মাঝে জড়তা দেখা গেছে। এর মাঝেই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে চাপ দিয়েছেন বাইডেন বলে জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি মুখপাত্র জন কার্বি। অন্যদিকে নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, গত 9 মাস ধরে গাজায় যে ভয়াবহতা চলছে তা উপেক্ষা করা যায় না। সেখানকার শিশু, নারী ও সাধারণ মানুষের দুর্ভোগ দেখেও চুপ থাকা যায় না। What has happened in Gaza over the past 9 months is devastating. The images of dead children. তাই যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় অবশ্য তেল আবিবের আত্মরক্ষায় পাশে থাকার অঙ্গীকারও করেন হ্যারিস। We cannot allow ourselves to become numb to the suffering. ওদিকে বুধবার রাজধানীর ইউনিয়ন স্টেশনে বিক্ষোভকারীদের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় কংগ্রেশনাল নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ পতাকা পোড়ানোর বিষয়টিকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন। It is unacceptable to deface public property. সেনেট ফ্লোরে রিপাবলিকান সেনেটর জন থুন ইউনিয়ন স্টেশনের ঘটনায় ক্ষোভ জানান। বলেন, প্রতিবাদের ভাষা উগ্রপন্থী কিংবা অপরাধীদের মতো হতে পারে না। I'm frankly appalled by how little we have heard in response. স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাইডেন প্রশাসন মানুষের প্রতিবাদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু যারা হামাসের হয়ে বিক্ষোভ করেছে, পতাকা পুড়িয়েছে, তারা আমেরিকার মূল্যবোধকে ধারণ করে না। We stand by, as I said, the right to protest, the right to dissent, and নেতানিয়াহু বলেছেন, বিক্ষুব্ধরা তেহরানের কাছে অর্থ ও নির্দেশনা পাচ্ছে। সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ মানুষ দেশপ্রেমিক, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। হামাসের হাতে জিম্মি 5 জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার খান ইউনিসে অভিযানকালে তাদের মরদেহ পাওয়ার কথা জানানো হয়। আইডিএফের দাবি, এদের মাঝে একজনকে জিম্মি অবস্থায় হত্যা করা হয়েছে। বাকিদের 7 অক্টোবর হত্যা করে মরদেহ গাজায় নেওয়া হয়। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বুধবার খান ইউনিসের অভিযানে ইসরায়েলি সেনাদের সাথে অংশ নিয়েছিল শিন বেত ইন্টেলিজেন্স সার্ভিসের এজেন্টরা। অভিযানকালে 5 জিম্মির মরদেহ উদ্ধার করে তারা। বৃহস্পতিবার আইডিএফ ও শিন বেতের যৌথ এক বিবৃতিতে এই কথা জানানো হয়। এতে বলা হয়, বুধবার গাজার খান ইউনিসে অভিযানকালে কিন্ডারগার্টেন শিক্ষিকা মায়া গোরেন, মেজর রাভিদ আরিয়েহ কার্টস, মাস্টার সার্জেন্ট ওরেন গোল্ডিন, স্টাফ সার্জেন্ট তোমার আহিমাস ও সার্জেন্ট কিরিল ব্রডস্কির মরদেহ খুঁজে পায় সেনারা। আইডিএফ জানিয়েছে তারা নিশ্চিত শিক্ষিকা গোরেনকে জিম্মি অবস্থায় হত্যা করা হয়েছে। বাকিরা অক্টোবরের 7 তারিখে নিহত হয় বলে ধারণা আইডিএফ এর। পরে হামাস তাদের মরদেহ গাজায় নিয়ে যায়। বুধবার আমেরিকার কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা পর ওই জিম্মিদের মরদেহ উদ্ধারের ঘোষণা আসে। আইডিএফ বলছে, এখনো হামাসের হাতে আরও 111 জন জিম্মি অবস্থায় আছেন। অক্টোবরের 7 তারিখ হামাসের হামলায় প্রায় 1200 মানুষ নিহত হয়। নিহতদের মাঝে 800 জনেরও বেশি বেসামরিক নাগরিক। সেদিন হামাস 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। সব জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে কংগ্রেসের ভাষণে নেতানিয়াহু জিম্মিদের বিষয়ে উল্লেখ করলেও যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিশ্চিত করার বিষয়ে হামাসের সাথে সমঝোতার ব্যাপারে কিছু বলেননি। তার ওই ভাষণকে প্রহসন আখ্যা দিয়ে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড বলেন, জিম্মি মুক্তির জন্য চুক্তি হবে এই কথা বাদে নেতানিয়াহু বাকি সব বিষয়ে 1 ঘন্টা ভাষণ দিয়েছেন। ইসরায়েলের তেল আবিবে হস্টেস স্কোয়ারে জিম্মিদের আত্মীয়রা নেতানিয়াহুর ভাষণ দেখার পর হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা বলেন, নেতানিয়াহু তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য জিম্মিদের জীবন বলি দিচ্ছে। ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে 2 মহাকাশচারীর আটকা পড়ার 50তম দিনেও তাদের ফেরার সঠিক তারিখ জানাতে পারছে না নাসা। সফলভাবে উড্ডয়ন করলেও যান্ত্রিক গোলযোগে নির্ধারিত সময়ে পৃথিবীতে ফিরতে ব্যর্থ হয় বোয়িং স্টারলাইনের মহাকাশযানটি।
তাদের ফিরিয়ে আনতে যৌথ প্রচেষ্টায় কাজ শুরু করে নাসা ও বোয়িং। কাজে অগ্রগতি হলেও তাদের উদ্ধারে এখনই কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রায় 2 মাস হতে চললেও মহাকাশচারীদের ফেরার ব্যাপারে কোনো সুখবর দিতে পারেনি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। গত মাসের 5 তারিখে বোয়িং স্টারলাইনের মহাকাশযানে করে ফ্লোরিডা থেকে আইএসএস এর উদ্দেশ্যে যাত্রা করেন সুনিতা উইলিয়ামস ও ব্যারিবোচ উইলমোর। কাজ শেষে 8 দিন পর ফেরত আসার পরিকল্পনা থাকলেও যান্ত্রিক গোলযোগের কারণে স্পেস স্টেশনে আটকা পড়েন মহাকাশচারীরা। এর পরপরই থ্রাস্টার ত্রুটি ও হিলিয়াম লিকেজের সমস্যা সমাধানে পরীক্ষামূলক মিশন শুরু করে নাসা ও বোয়িং। কাজে বেশ অগ্রগতি হলেও তাদের উদ্ধারে নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ। তবে তারা সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন বলে আশ্বাস দেন। I think we're starting to close in on those final pieces of the flight rationale. মহাকাশচারীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং কর্মক্ষম রয়েছেন বলে নিশ্চিত করেন স্টিচ। তারা স্টেশনে অন্যান্য কাজের মাধ্যমে অভিজ্ঞতার ঝুলি অর্জন করছেন বলে জানান তিনি। They're eager to do experiments for station, eager to help out, eager to... স্টিচের সাথে সুর মেলালেন বোয়িং এর ভাইস প্রেসিডেন্ট মার্ক ন্যাপিও। তিনি বলেন, মহাকাশচারীরা যে উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন তা সফল হয়েছে। এখন তাদের নিরাপদে ফিরিয়ে আনাই বোয়িং এর লক্ষ্য। Our mission was to get the crew to ISS. That's been completed. Our mission was to learn from a flight test. এদিকে অনিশ্চিত পরিস্থিতিতেও নিজেদের মনোবল ধরে রেখেছেন সুনিতা ও বুচ। কিছুদিন আগে পৃথিবীতে ফেরার ব্যাপারে আশাবাদ জানিয়ে এক ভিডিও বার্তাও পাঠিয়েছিলেন 2 নভোচারী। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।